আমার মতো অনেকে একটি প্রবলেম ফেস করছেন, সেটি হচ্ছে একাধিক সিমে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমার একাধিক সিমে নানান রকমের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়েছে, অনেকেও কিন্তু আমার মতো এই ভুল কাজটি করেছেন। তো যে ভুলের জন্য কিন্তু আপনাকে বেশ ঝামেলায় পড়তে হবে। এর প্রধান কারণটি হলো আপনার একাধিক আপনি সিম ক্রয় করছেন আপনার ইচ্ছা মতো। রাস্তাঘাটে যে সিমের মেলা বসছে সেখান থেকে কিন্তু আপনি ফ্রি মিনিটেড অথবা আপনি ফ্রি এমবি পাচ্ছেন, এই সকল অফার দিয়ে কিন্তু আপনি সিমগুলো ক্রয় করছেন। তো এরপরে আপনার এই সিমগুলো যখন আপনি এমবি কিংবা আপনার যে মিনিট প্যাকগুলো আছে সেগুলো ইউজ করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা টিন সার্টিফিকেট, আপনার বিকাশ অ্যাকাউন্ট, নগদ, রকেট, ডাচ বাংলা, যত ধরনের আপনার সেবামূলক যে ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার সেগুলো সবই কিন্তু খুলে ফেলেছেন। তো এরপরেই কিন্তু আসলে মূল ঝামেলাটি হয়। তো আমি যে সমস্যাটায় পড়েছি সেটি হচ্ছে একাধিক সিমে একাধিক অ্যাকাউন্ট থাকার জন্য কিন্তু আমাকে এই সবগুলো সিমই অন রাখতে হচ্ছে। এই ৩-৪টি সিম একসাথে অন রাখাও কিন্তু অনেকটাই ঝামেলা। এর কারণ হচ্ছে আমাদের অথবা আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে সেটি কিন্তু সর্বোচ্চ ২টি সিম অথবা একটি সিম কিন্তু সাপোর্ট করছে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার অন্য যে ২টি সিম কিংবা আরো ৩ থেকে ৪টি সিম গুলো রয়ে গেছে, সেই সিমে আপনার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট সেটি কিন্তু খোলা আছে। তো আপনি যদি সেই সিমটি ১৬ মাস বন্ধ করে রাখেন তাহলে কিন্তু এই সিম অপারেটর কোম্পানিগুলো কিন্তু আপনার এই সিমটি বন্ধ করে দিয়ে পুনরায় তারা সেই সিমগুলোর নম্বর রিপ্লেস করে নতুন করে বাজার ছাড়বে। তো যখনই আপনার সিমটি ১৬ মাস বন্ধ থাকবে তখন কিন্তু আপনি এই ঝামেলাটায় সবচেয়ে বেশি পড়বেন। সেটা হচ্ছে মনে করুন অনেকেই আমার পরিচিত জন যারা আছে তাদের ভিতরে একটি কমন এক সমস্যা, সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে ৪ থেকে ৫ বছর আগে। তো ভালো কথা, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, কিন্তু যে নম্বরটি দিয়ে তারা ক্রিয়েট করেছে সেই সিমটি আর তারা এখন ব্যবহার করছে না। এখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় তারা কোনো প্রকার জিমেল কিংবা অন্য কোনো নম্বর কিন্তু সেই অ্যাকাউন্টে অ্যাড করেনি। যখনই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো ভুলে যাবেন তখন কিন্তু পুনরায় চাইলে সেই পাসওয়ার্ডগুলো আর আপনি রিকভারি করতে পারবেন না। অর্থাৎ ফরগেট পাসওয়ার্ড দিলেও কিন্তু আপনার সেই কোডগুলো, যে নম্বরটি আপনার টোটালি রেজিস্ট্রেশন বাতিল হয়ে পুনরায় রিপ্লেস করে মার্কেটে ছেড়েছে, হয়তো অন্য কোনো ব্যক্তি সেই সিমটি ক্রয় করতে পারে। তার অ্যাকাউন্টে কিন্তু এই নম্বরগুলো অর্থাৎ আপনি যে কোড 6 ডিজিটের যে কোডগুলো আপনার ফেসবুক থেকে যাচ্ছে সেগুলো কিন্তু সেই সিমে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আপনি চাইলে সেই সিমের যে কোডটি গেছে সেগুলো কিন্তু আপনি আর ফেরত আনতে পারছেন না। অনেকেরই একটি কমন সমস্যা, সেটা হচ্ছে একাধিক সিম থাকার কারণে এই সিমগুলো অন রাখা সম্ভব হচ্ছে না। সিম আপনি অফ রাখলে সেই সিমটি আবার কোম্পানি রিপ্লেস করে বিক্রি করে দিচ্ছে, আবার আপনার স্মার্টফোনে সর্বোচ্চ 2টি সিম আপনি অ্যাক্টিভ রাখতে পারছেন। এই নিয়ে কিন্তু অনেকেই বেশ ঝামেলার ভিতরে আছেন। তো আমি আপনাদেরকে বলবো যে বর্তমান বাংলাদেশে বেঙ্গলের একটি স্মার্টফোন পাওয়া যাচ্ছে, সেই স্মার্টফোনটি 4টি সিম সাপোর্ট করে। এই স্মার্টফোনের মডেলটি হচ্ছে BG200। এই স্মার্টফোনে 4টি সিম কিন্তু সাপোর্ট পাচ্ছেন আপনি। আমি এই ফিচার ফোনের কোনো প্রকার অ্যাড করছি না, শুধুমাত্র আপনাদের সুবিধার কথা ভেবেই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। এর কারণ হচ্ছে আমি যে সমস্যায় পড়েছি সেটি হচ্ছে এই সিমগুলো অন রাখায় কিন্তু বেশ ঝামেলা হয়ে গেছে। এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আমার কথার সাথে একমত হবেন যে বিভিন্ন সিমে বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফলে প্রতিটি সিমে কিন্তু আপনাকে অ্যাক্টিভ রাখার যে চাপ সেটি কিন্তু আপনাকে অনুভব করতে হচ্ছে। তাই অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি আপনি যদি 4 সিম সাপোর্টওয়ালা যে কোনো ফিচার ফোন আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আমার মনে হচ্ছে যে আপনার বিকাশ অ্যাকাউন্ট বলেন, নগদ, ডাচ বাংলা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার টিন সার্টিফিকেট, আপনার জমি জমার রিলেটেড যেখানে আপনার নাম্বার প্রয়োজন, সেই অনলাইন যে খাজনা খারিজ গুলো হয়ে থাকে বর্তমানে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার এই ফিচার ফোনটি বেশ সহায়ক ভূমিকা পালন করবে। আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনি সর্বোচ্চ 2টি সিমের বেশি 3টি সিম কোনোভাবে ক্রয় করবেন না। আপনি যখনই সেই সিমের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে ফেলছেন তখন কিন্তু আপনার যে প্রাইমারি সিমগুলো আছে সেগুলোর চেয়ে কিন্তু আপনার এই সিমটি তখন বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই অবশ্যই বলবো সর্বোচ্চ 2টির বেশি 3টি সিম আপনারা কোনোভাবেও ইউজ করবেন না। 2টির বেশি সিম থাকলে কিন্তু আপনার পরবর্তীতে আমি যে বললাম আপনাকে, আমার মতো আপনাকে কিন্তু এই রকম ঝামেলায় পড়তে হতে পারে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।